বয়স 10 থেকে 15 বছর, কারো হাতে পিস্তল, কারো হাতে রামদা, ছুরি কিংবা হকি স্টিক। যারা কোনো দুর্ধর্ষ কিংবা চিহ্নিত সন্ত্রাসীও নয়, তবে নির্মমতা হার মেনেছে এসব বয়সের তরুণদের কাছে, যারা কিশোর গ্যাং হিসেবেই পরিচিত বেশি। এই গ্যাংরাই এখন নারায়ণগঞ্জবাসীর কাছে মূর্তিমান এক আতঙ্কের নাম। সহকর্মী সৈয়দ সিফাত লিঙ্কনের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জে প্রতিটি এলাকায় এখন এদের বিস্তর প্রভাব। পিস্তল লুচিয়ে গুলি করা, দল বেঁধে ধারালো অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যেই কুপিয়ে জখম করা একেবারেই যেন স্বাভাবিক বিষয়। ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলতেও সাহস পায় না কেউ। এতটাই প্রভাব ফেলেছে এই কিশোর গ্যাং। আমরা কার বিরুদ্ধে কথা বলবো? আমরা তো জানের ভয় আছে, নেতা ফেতার আছে, হাত আছে। বাপ মা জায়গা গার্মেন্টসে পোলায় থাকে বাইরে, এরা বাবা খায়, তোবা খায়, গাঞ্জা খায়, এইটা খায়, খাইয়া হ্যাঁ সবাই কি কিশোর গ্যাং। গেল মাসেই পৃথক ঘটনা এসব কিশোর গ্যাংয়ের হামলায় স্কুল ছাত্র সহ খুন হয়েছে 3 জন। নির্মমতার শিকার হয়ে 6 দিন চিকিৎসা অবস্থায় থাকার পর মারা যায় হুঁশিয়ারি শ্রমিক। আক্রমণের শিকার হয়েছে গণমাধ্যম কর্মী, সাংবাদিক পুত্র সহ অসংখ্য মানুষ। কয়েক মাসের ব্যবধানে জেলায় হানাহানিতে এর মৃতের সংখ্যা ডজন খানেক। কিশোর গ্যাংয়েরা আমার নাতিটা ডাক্তার নিয়ে মাইরা লাইছে, আমরা বিচার চাই। বলিয়াখাল হয়ে যখন চাষারা আসতেছিলাম, তখন আমাকে 10-12 জন ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা আমাকে আটকায়, আমাকে ছুরিকাঘাত করে। প্রশাসনকে আবার কঠোর অবস্থানে যেতে হবে, আর নতুবা আমি যেরকম আমার সন্তান দিয়ে ভুগেছি, সবার জন্য এটা অপেক্ষা করতেছি। প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিটি এলাকায় তাদের বিট পুলিশিংয়ের প্রশংসনীয় কার্যক্রম এবং স্থানীয় মুরব্বী সহ অভিভাবকদের দায়িত্ব এবং সমাজ ব্যবস্থার উপরও। আমার কাছে মনে হয় যে এই যে বিট পুলিশিং বা কমিউনিটি পুলিশিং এর যে চেষ্টাটা পুলিশ করছে, ভালোর জন্যই করছে। কিশোর গ্যাং তার একদিনে তৈরি হয় না, এটা ফ্যামিলি থেকে অনেক অসুবিধার জন্য হয়, যার মা বাবা খেয়াল করে না বাচ্চা স্কুলে গেল কিনা। যারা সচেতন শ্রেণী, জনপ্রতিনিধি, এলাকার মুরব্বী সবাই মিলে এ বিষয়ে একটা আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। ইন্টারনেটের ব্যবহার আমি মনে করি এক্ষেত্রে অনেকাংশে দায়ী। ওরা বহির্বিশ্বের সঙ্গে বা বিভিন্ন মাধ্যমে জানতে পারছে যে কিভাবে কিশোর অপরাধটা সৃষ্টি হয়। এদিকে কিশোরদের এই অপরাধ প্রবণতা কমাতে প্রতিটি থানা এলাকায় চিরুনি অভিযান সহ নানা কর্মসূচি পালন করছে জেলা পুলিশ। এমনটাই বললেন এই কর্মকর্তা। কিশোর অপরাধ নিয়ে সারা দেশব্যাপী বিভিন্ন সময় কথা হচ্ছে এবং এটা প্রকট আকার ধারণ করতেছে। আপনারা জানেন প্রত্যেকটা বিটে একজন বিট কর্মকর্তা আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত অভিভাবক, অভিভাবিকা বা স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ তার সাথে মত বিনিময় করছেন। প্রতিটি পাড়া মহল্লাতেই এই কিশোর গ্যাং যেন সামাজিক ব্যাধিদের রূপ নিয়েছে। বড় ভাই ছোট ভাই সম্বন্ধন কিংবা মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে এসব কিশোররা দিন দিন ভয়ঙ্কর অপরাধী হয়ে উঠছে, যা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি মূল ভূমিকা রাখতে পারে অভিভাবক ও এই সমাজ ব্যবস্থা। এমনটাই বলছেন সচেতন মহল। সৈয়দ সিফাত লিঙ্কন, আনন্দ টিভি, নারায়ণগঞ্জ।